নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জে মোট ভোটের চাইতে কাস্টিং ভোট বেশি, পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। মণিপুরে অশান্তি, সতর্ক কাছাড় প্রশাসন, গুজবে কান না দিতে বললেন কৌশিক। শিক্ষা সেতু অ্যাপস বাধ্যতামূলক, করার নির্দেশ সরকারের। চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। করিমগঞ্জে লোকসভা ভোটের হিসাবে গড়মিলের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের পরাজিত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী জানান, ভোট দান এবং গণনায় ব্যাপক গড়মিল ধরা পড়েছে। ভোট দানের চেয়ে গণনায় বেড়েছে ৩,৮১১টি ভোট। বিজেপির কৃপানাথ মালাকে সরকারিভাবে প্রদান করা জয়ের সার্টিফিকেট বৈধ নয় বলে দাবি করেন হাফিজ রশিদ। করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচন না হলে আদালতে কড়া নাড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন হাফিজ রশিদ। বেসিক্যালি আমি সদায় বিচাৰো যে ইলেকশ্যন সদায় ফ্ৰী এণ্ড ফেয়াৰ হ'ব লাগে। মানুহে জাষ্টিছ শুড বি ডান বাট এপিয়াৰ্ছ টু হেভ বিন ডান। বিচাৰ ইনচাফ কৰিলেও নহ'ব, মানুহে ভাবিব লাগিব আমি জাষ্টিছ পাইছোঁ। ইয়াতে এটা বস্তু ওলাইছে, কাউণ্টিঙৰ যিটো ওলাইছে, যিটো 3,811 দেখা গৈছে কাউণ্টিং খুব বেছি হৈছে। ভোট যিটো দিছে মানুহে আৰু মানুহে যিটো হৈছে কাউণ্ট কৰা হৈছে, এই ডিফাৰেঞ্চটো হৈছে 3,811। এই যে 3,011 হ'ল, এইটো পৰা এই বস্তুটো বুজা যায় যে চামথিং চামহাৰ চামথিং হেপেন। এই যে এটা ডাউট ক্ৰিয়েট হ'ল, এই ডাউট ক্ৰিয়েটৰ কাৰণে আমি এইটো ক'ব পাৰি যে ইয়াৰ মাজত কিবা এটা হৈছে, কিবা আছিল, থাকিব পাৰে। যাৰ কাৰণে আমি বিচাৰিছোঁ, মই সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আজি মই মৰ্ণিঙত EC ইলেকশ্যন কমিশ্যন ইণ্ডিয়া ৰিটাৰ্ণিং অফিচাৰক মেইল কৰিছোঁ। আমি বিচাৰিছোঁ ৰিপল হ'ব লাগে ইন অৰ্ডাৰ টু মেইনটেইন দ্য পিউৰিটি অফ দ্য ইলেকশ্যন। ইলেকশ্যন এটা পবিত্ৰতা আছে, এই বস্তুটো ৰক্ষা কৰাৰ কাৰণে মানুহে ভাবিব লাগে যে এটা পবিত্ৰ ইলেকশ্যন, এইটো ভালদৰে বস্তু হৈছে। এই বস্তুটো বিচাৰি আমি কৈছোঁ এণ্টায়াৰ ইলেকশ্যন প্ৰচেছ বাতিল হৈ ফ্ৰেছ ইলেকশ্যন হ'ব লাগে। আৰু যিখন চাৰ্টিফিকেট দিয়া হৈছে শ্ৰী কৃপানাথ মালাক, এইটো ইমিডিয়েটলি কেঞ্চেল কৰিব লাগে। টিল ডিচিশ্যন আমি যেখন ৰিপ্ৰেজেণ্ট আজি দিছোঁ, এই ডিচিশ্যন নলোৱা পৰ্যন্ত যাতে এই চাৰ্টিফিকেটত কোনো বেনিফিট যাতে তোৰ নাপায়, এই বস্তুটো যাতে কেপ্টেন এভিয়েন্স কৰি ৰাখে। গত 4 দিনে মণিপুরের অশান্তির আজ কাছাড়ে না পড়তে সতর্ক কাছাড় পুলিশ। গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিধায়ক কৌশিক রায় এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তা। এক ব্যবসায়ী খুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী জিরিবামে। জিরিবামের হিংসাদীর্ণ এলাকা থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন লক্ষ্মীপুরে। আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে সীমান্ত সংলগ্ন জিরিবাম এলাকা পরিদর্শন করেন এসপি। বিগত 4 দিন ধৰি যি আমাৰ যি সীমান্তৱৰ্তী অঞ্চল আছে মণিপুৰৰ লগত, সকলো ঠাইত আমাৰ সিকিউৰিটি যি এৰেঞ্জমেণ্ট আছে সেইখিনি বিফ আপ কৰা হৈছে। আমাৰ পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে যাতে সম্পূৰ্ণৰূপে শান্তি শৃংখলা বজাই ৰাখিব পাৰে। আৰু আমাৰ যি মণিপুৰ ছাইডৰ যি কিছুমান অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত হৈছে, তেনেকুৱা কোনো ধৰণৰ ঘটনা যাতে আমাৰ ইয়াত সংঘটিত হ'ব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় ৰাইজৰ মাজত যাতে কোনো ধৰণৰ বিভেদৰ সৃষ্টি হ'ব নালাগে, তাৰ কাৰণে আমি আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে কোনেও যাতে উৰা বাতৰিত প্ৰশ্ৰয় নিদিয়ে। যিবিলাক ছ'চিয়েল মিডিয়াত কিছুমান উৰা বাতৰি ওলাইছে, মানুহবিলাকত হোৱাটছআপ মেছেজত কিছুমান উৰা বাতৰি প্ৰচাৰ হৈ আছে, যিবিলাক সম্পূৰ্ণ ভ্ৰান্ত। কাৰণ আমাৰ ইয়াত যিখিনি লোক আছে সকলো শান্তিপ্ৰিয় লোক, আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ শান্তি শৃংখলা বজাই ৰাখি ইয়াত আছে। ইয়াত কোনো ধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা নাই। আৰু আমি আশা কৰিছোঁ যে অনাগত দিনতো ৰাইজে যিসকল লোক ইয়াত আছে, বিভিন্ন সম্প্ৰদায়ৰ লোক আছে, কিন্তু তাৰ মাজতো কোনো ধৰণৰ বিভ্ৰান্তিকৰ পৰিস্থিতি যাতে সৃষ্টি নহয়
তাৰ কাৰণে আমি সকলো ৰাইজক আহ্বান জনাইছোঁ যে এই ধৰণৰ যিবিলাক ৰিউমাৰ মংগাৰ্ছ আছে, উৰা বাতৰি আছে, হোৱাটছআপত বা ফেচবুকৰ জৰিয়তে যিবিলাক প্ৰচাৰ হৈছে সেইবিলাকৰ যাতে কোনো প্ৰশ্ৰয় নিদিয়ে, আৰু এনেকুৱা ধৰণৰ কিবা এটা ঘটনা বা কিবা কথা যদি তেওঁলোকৰ নটিছত আহে বা তেওঁলোকে লক্ষ্য কৰে, তেওঁলোকে লগে লগে প্ৰশাসনক জনাব আৰু প্ৰশাসনে তাৰ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। যোৱা 3 দিনৰ পৰা জিৰিবামৰ চিটুৱেশ্যনৰ বেয়া হৈছে, আৰু বেয়া হোৱাৰ কাৰণে বহুত কুকি সম্প্ৰদায়, মাৰ সম্প্ৰদায় আৰু ইভেন মৈতেই সম্প্ৰদায়ৰ বহুত লোক ৰাইজ ইয়াতলৈ অসমলৈ আহিছে, লক্ষীপুৰলৈ আহিছে। লক্ষীপুৰত এতিয়ালৈ কোনো ইনচিডেণ্ট নাই। লক্ষীপুৰত পুলিচ পহৰা বা পুলিচৰ যি নিৰাপত্তা ব্যৱস্থা বহুত কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা তেওঁলোকে ৰাখিছে, আৰু আমি আশা কৰোঁ যোৱা 2 বছৰ আগতে যেতিয়া গণ্ডগোল হৈছিলে বহুত ইয়াতে আশ্ৰয় লৈছিলে, কিন্তু আমি আমাৰ ইয়াতে শান্তি বজাই ৰাখিব পাৰিছিলোঁ, আৰু প্ৰশাসনক বহুত মানে শক্ত আছিলে, যাৰ কাৰণে আমি মানে ইয়াতে কোনো ইনচিডেণ্ট হোৱা নাই। অহাকালি আমি ইয়াতে লক্ষীপুৰত পিচ কমিটিৰ গোটেই যিমান কমিউনিটি আছে সব কমিউনিটিলৈ আমি পিচ কমিটিৰ মিটিং ৰাখিছোঁ, যাতে মণিপুৰত যি হৈছে ইয়াত যাতে কোনো প্ৰভাৱ আমাৰ কাছাৰত বা অসমত যাতে নপৰে। আচ্ছা, যিসকল আহি আছে মণিপুৰৰ পৰা তেওঁলোকক এতিয়া কি কিবা ব্যৱস্থা কৰি দেওয়া হৈছে নেকি, বা তেওঁলোক এতিয়া কি কেনেকৈ আছে? নাই, এতিয়া তেওঁলোকে নিজৰ ৰিলেটিভ বা পৰিয়ালৰ লগতে আছে। যোৱা পৰহি দিনা 250 মান মানুহ আহিছিলে, আজি 300-350 মান আহিছে এতিয়ালৈ আমি যি খবৰ পাইছোঁ। এতিয়া আমিও কথা পাতি আছোঁ যাতে নতুনকৈ কি ব্যৱস্থা কৰা যায়, কিন্তু বহুত নিজে পৰিয়ালত নিজে আমাৰ যি সম্প্ৰদায়ৰ মানুহবিলাক আছে তেওঁলোকৰ ঘৰতে তেওঁলোকে এতিয়ালৈ আশ্ৰয় লৈছে। রাজ্যের শিক্ষা বিভাগের কড়া নির্দেশনা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য। এখন থেকে শিক্ষা সেতুতে আপলোড করতে হবে স্কুলে উপস্থিত এবং ছুটির সময়। নির্ধারিত সময়ে উপস্থিতি প্রদান না করলে কর্তন হবে বেতন। নির্ধারিত সময়ের 15 মিনিট পরে স্কুলে উপস্থিত বা 15 মিনিট আগে স্কুল ছাড়লে সেই দিনটি ছুটি হিসেবে ধরা হবে। এখানেই শেষ নয়, মাসে 2 বারের বেশি এই নির্দেশ অমান্যকারী শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। করিমগঞ্জের চরগুলায় 2টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে। ঘটনাস্থল থেকে মৃত চালককে উদ্ধার করেন স্থানীয়রা। অন্য লরির চালক ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা, কোন সময়? রাইট 2:30 কেটে গাড়ি লোক? এটা 1109 আর এটা তো 14 টাকা ডিজেল গাড়ি। মানে ড্রাইভার? ওটা ড্রাইভার মারা গেছে। কোনকার ড্রাইভার? ও 1109 এর ড্রাইভার মানে জায়গাত মারা গেছে? জায়গাত মারা গেছে। আর অপর গাড়ি ড্রাইভার? এই গাড়ি ড্রাইভার আমরা পাইছি না। ঘটনা আনুমানিক কটার সময় হয়েছিল? 2:30 বাজে। তোমার 2টা মানে 2:30টার আশপাশ হইত। 2:30টার আশপাশ। যে ড্রাইভার মারা গেছে কই? এটা হসপিটাল। মানে স্থানীয় লিয়া গেছে? হ্যাঁ, হসপিটাল অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। মানে দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষ? ও মুখোমুখি সংঘর্ষ। আপনি আসলা ঘটনার সময়? আমি আসলাম, আর গাড়িদর পুলিশও আসে, আরও 4-5 জন আসলো, মোস্তফা ভাই আসলো, শাহজাহান আসলো, আসাদ আসলো, এরা এনজিওর মানুষ। জাল কাগজ বানিয়ে মসজিদের জমি দখলের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। উধারবন্দের পুরনো পানগ্রামের জামে মসজিদের জমি শিক্ষক জাকির হোসেন চৌধুরী দখলের চেষ্টা করছেন। এই অভিযোগ করলেন মসজিদ কমিটির কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা। তারা জানান জাল নথি দিয়ে এই ব্যক্তি মসজিদের জমি নামজারি করেছে। জমি তার দাবি করে নামাজ পড়তে বাধা দিচ্ছেন তিনি। এ নিয়ে থানায় মামলা করা হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমার বাপ দাদা হলে মসজিদ মাটি দান করিয়া গেছিল, গ্রামবাসী লইয়া নমাজ পড়িতাম। এখানের মাস্টার একজন, তার নাম হইল জাকির হোসেন চৌধুরী। কোন স্কুলের মাস্টার? ঠালিগ্রাম শিববাড়ি স্কুলের মাস্টার। হে এখানে কদিন পরে একটা অত্যাচার করে আমরা সঙ্গে। এই মসজিদ গন্ডগোল করতো, গর্দনা ভাঙিলে তো লাত্তিয়া বাইর করতো, নানান নমুনার করে। এইটা একটা আমরা ইজার দিছিলাম প্রশাসনের কাছে। এখন প্রশাসনের তারা এটা তাকে আমরা সাইনুল লইছে 2 পার্টির, লইয়া কইছে তোমরা উত্তেজনা আর কিছু করিও না। এখন বর্তমানে আমরা উপরে হে 107 দ্বারা কেস দিছে। উদারবন ফানগ্রাম প্রথম খণ্ড পুরাতন জামি মসজিদ 27/2/2024 ইংরেজি তারিখে এই মসজিদত 1996 ইংরেজিত কিছু মানুষে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া।
অন্য হামসায়া জুবিরকুনা কয় এটারে এখানে গিয়া তারা মসজিদ বানাইয়া এখানেও হামসায়াদারি খতরা। আর এই তারিখে দেখা যায় জমাবন্দিত গিয়া যে এই তারিখে জাকির হোসেন চৌধুরী নামে একজন ব্যক্তি তাই নিলা গিয়া শিববাড়ি স্কুলের মাস্টার তাইন গিয়া অবৈধভাবে নামজারি করে লিছেন মুতল্লি। তো এখন এটা শোনার পরে আমরা যারা জমিদান গড্ডা বা যারা আসন হামসায়াবাসী এরা মিটিং করিয়া এটা গিয়া MLAর কাছে গেছেন গিয়া তাই একটা কাগজে ফরওয়ার্ডিং করিয়া দিছেন। এই কাগজটা ফরওয়ার্ডিং করিয়া দেওয়ার পরে এটা জমা দেওয়া হয়েছে এই লাগিয়া। এরপরেও দেখা যায় তাইন গিয়া তানা তখন একটা করছো আগে একটা এজাহার দেওয়ার পরে তানাত গিয়া তাইন বনসান দিয়েছেন আমরা দোহাটিয়ে কোনো ঝগড়া হইতো না। এখন গিয়া আবার দেখা যায় আজকের দিন 9 তারিখ থানায় ডাকাইছে ওই যে 3 জনের উপরে সেক্রেটারি প্রেসিডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট মুতল্লি যাইন তারার উপরে একটা 7 ধারা কেস দিয়েছে কোর্টও থাকি। যার কারণে আমরা এটা এই হামসায়াবাসী জমায়েত হইয়া প্রশাসনের কাছে প্লাস আমরা যে SP মহোদয় আসুন বা DC মহোদয় আসুন এন্তার কাছে আমরা বিনম্র অনুরোধ হইল এটা যে আমরা হামসায়াবাসীর তরফ থাকি আমরা এটা সুষ্ঠুভাবে বিচার চাই। তাইনও তো কয়দিন পরে পরে মানুষের কাছে কোন যে বর্ধনার দরিয়া বার কর্মু এই কর্মু সেই কর্মু ওরকম আর কি নানান জাতির হুমকি দামকি দেন। আমার মাস্টার জাকির উদ্দিন চৌধুরী হামসায়া মানুষের মানে গুপ্তভাবে শোনা যায় যে এই মসজিদে নামাজ হইতো না এই হইতো না। এর কারণ তথ্য করার পরে দেখা যায় তাই এখানোর দায় দায়িত্ব বা পরিচালনা আমি করতাম, এখানোর আমার পূর্বপুরুষ যারা তারা দিছেন। কিন্তু এটা জাল যেটা বানানি হয়েছে পরে এটা নিয়ে যখন যাচাই করা হয়েছে তো মেইন দানখারি যারা এরা আমার টিটু ভাই সাহেবের পূর্বপুরুষ আর বাদশাহ ভাই সাহেব তারা আলাদাভাবে দান করছেন। কিন্তু তাই যে কাগজ বা যে জিনিস জানি না আমি দেখছি না কিন্তু কোন আমার কাছে আছে যেটা হয়তো জাল, যার কারণে তাই এটার উপরে বেস করিয়া এই মসজিদের উপরে যারা পরিচালনা কমিটি আছেন তারার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার। এই মসজিদের যারা দানকারী মহিবুদ্দিন চৌধুরী, মজিরুদ্দিন চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, কিন্তু জাকির হোসেন চৌধুরী তান দাদা বা তান বাবার কোনো উল্লেখ নাই। দুষ্কৃতীদের একের পর এক তাণ্ডবে আতঙ্কিত কাঠিগড়াবাসী। এবার একটি পেট্রোল অটো হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। শনিবার রাতে নিজের বাড়ির পাশে অটোটি লক করে রেখেছিলেন চালক পিনাককান্তি দাস। সকালে উঠে দেখেন অটো উধাও। দুষ্কৃতীরা তালা ভেঙে অটোটি নিয়ে যায়। আজ এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন অটোর মালিক কাঠিগড়া তারিণীপুরের ইকবাল হোসেন। কাঠিগড়া পুলিশ অটোটির খোঁজে অভিযানে নেমেছে। তোমার নাম? পিনাককান্তি দাস, পেছনে বাড়ি গোবিন্দপুর। কিতা হয়েছে? কালকে আমি গেছিলাম টিপে গেছিলাম দিনের বেলা শিলচর মেডিকেলে। এখান থেকে আইসি হওয়ার পরে আবার গেছি দিকে লাঠিমারা থেকে আইয়া বাজার করিয়া প্রায় 9:30 বাজে। এই সময় গোবিন্দপুরে কালীবাড়ির অপোজিট সাইডে হইল যে আমার বাসা। এখানে বারান্দার মধ্যে বৃষ্টি দিচ্ছে, বাড়ির মধ্যে গাড়ি ঢুকে না, ওনার মধ্যে গাড়ি রাখছি রাত্রে রাখিয়া হইলে যে আমি বাড়িতে গেছি। এ সময় একটু বৃষ্টি দেয়, গাড়ি সুন্দর করে লক করছি, স্টারিং লক করছি আর চাবিও লইয়া গেছি ঘরে যাওয়ার পরে আজকে সকালে উঠছি, ঘুম থেকে উঠছি আর আমার ছোট ভাই উঠে বললাম রাঙ্গা ভাই তোর গাড়ি কই? আমি উঠে বললাম গাড়ি তো রাখা আছে। তারপরে গাড়ি তো এলো নাই, ওদিকে দৌড়িয়ে এসেছি আমি গাড়ি আইয়া দিকে গাড়ি নেই, চাবি হইলো আমার লোক। সকাল 8:30। গাড়ি তোমার নেই? গাড়ি আমার নাই, আমি মালিকানা গাড়ি চালাই। তারিণীপুর বড় বাড়ির কিনারতান বাসা, তান গাড়ি আমি ভাড়া চালাই। 15 দিন হইব আনছি তার কাছ থেকে গাড়ি, আমি গাড়ি চালাই। গাড়ি নাম্বার S11E66231 পেট্রোল অটো BS7 নতুন মডেল। জরুর উপরে আমি করিয়ান না, সন্দেহ করিয়ান না। এদিক সাইডে আমার ঘর, আমার বর্দা ঘর হইল গিয়ে রাস্তার কিনারা। আর আগে আমি আমার বাড়ির মধ্যে গাড়ি নিয়ে রাখতাম, আর বৃষ্টি দেওয়া হইল গিয়ে রাস্তা পিছলা হয়ে গেছে বাড়ি। 4 মাসের আগে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির। এবার আবুধাবির হিন্দু মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। রাজস্থানের ক্রিস্টাল পাথরে তৈরি হবে মণ্ডপ প্রতিমা। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন আকর্ষণ। আজ পুজো মণ্ডপে এক সাংবাদিক বৈঠকে পুজোর প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান পুজো কমিটির কর্মকর্তারা। 36তম পুজো আমাদের এবছর আশা রাখছি যে নতুনত্ব জিনিসগুলো দিয়ে আমরা পুজোটি পরিচালনা করব, তা বরাকবাসীরা
প্রথমবারের মতো এইগুলো জিনিস দেখতে পারবেন যে এইগুলো দিয়ে প্যান্ডেল তৈরি করা যায়। যেভাবে চমক দেখাচ্ছি প্রত্যেক বছর, আশা রাখছি এই বছরও আমরা আরও নতুনত্ব চমক দেখাবো। আমরা এবছর এই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু ক্রিস্টাল পাথরগুলো রয়েছে, কিছু ন্যাচারাল পাথরগুলো রয়েছে। এগুলো আমরা বিশেষ করে রাজস্থান থেকে, জয়পুর থেকে এনেছি। এগুলো দিয়ে আমাদের মায়ের প্রতিমা, ভিতরের ডেকোরেশন এগুলো হবে। আমাদের প্যান্ডেল এবার থিম হচ্ছে আবুধাবি, আমাদের যে হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বেশ 5-6 মাস আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন, সেই মন্দিরটির আদলে এই বছর আমাদের পুজো হবে। ভিতরে ক্রিস্টাল পাথর দিয়ে মার প্রতিমা থাকবে। বাইরে রাস্তার একটি নতুনত্ব চমক আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন। আর আমরা এবছর যে রামলীলার রাম যেভাবে আমাদের স্থাপিত হয়েছেন, সেইভাবে একটি দৃষ্টিভঙ্গ আমরা তুলে ধরব। আপনারা রামলীলাকে দেখতে পারবেন, এখানে রামলালাকে দেখতে পারবেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। 19শে মের উপরে একটি তথ্যচিত্র দেখানো হলো ইলোরা রিজেন্সিতে। এই তথ্যচিত্র নির্মাণ করেন বাংলাদেশের প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম। এতে অনেক তথ্য রয়েছে বলে জানান ডক্টর রাজীব কর। এই বছরের 19শে মে সন্ধ্যায় আমরা একটা তথ্যচিত্র উন্মোচন করেছিলাম। বাংলাদেশের বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা এবং বাংলাদেশ তথ্যচিত্র নির্মাতা পরিষদের সভাপতি মাসুদ করিম অনেক পরিশ্রম করে, অনেক মেধা এবং
শ্রম দিয়ে একটা তথ্যচিত্র তৈরি করেছেন। সেটা হচ্ছে আসামের বাংলা ভাষা আন্দোলন। আমাদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এটা আমাদের সমিতির, এবং সেটা আমরা প্রথম উন্মোচিত হওয়ার পরে প্রদর্শন হয়। কিন্তু যেহেতু গোটা শিলচরের বহু মানুষ বহু জায়গায় যুক্ত ছিল, আসতে পারেননি, তাই আজকে ওদের আমরা ইনভাইট করেছি এবং আজকে আবার নতুন করে দ্বিতীয়বার দেখালাম সহযোগী শক্তি হচ্ছে বীক্ষণ সিলে কমিউন। ওরা আমাদের কারিগরি সহযোগিতা করছে। আর আজকের এই প্রদর্শনী করবার জন্য ইলোরা হেরিটেজ কর্তৃপক্ষ, স্বর্ণালী চৌধুরী সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের ধন্যবাদ জানাই সাংবাদিকদের আমাদের এই সূচিতে যুক্ত হওয়ার জন্য। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের ৭২তম বার্ষিক সাধারণ সভা আজ শিলচরে অনুষ্ঠিত হল। শিলচর বঙ্গভবনে আয়োজিত এই প্রকাশ্য সভায় মুখ্য অতিথি ছিলেন বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। সভায় উপস্থিত ছিলেন সভাপতি মৃদুল মজুমদার, কার্যকরী সভাপতি পঙ্কজ ধর, উপসভাপতি গৌরীপ্রসাদ বিশ্বাস, অজয় সিং, মানবেন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মনোজিৎ সেন, সহ সম্পাদক রাজীব তেওয়ারি প্রমুখ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখানে প্রায় 5 রাত্রি এই বরাক উপত্যকাতে ছিলেন এবং এই 5 রাত্রি বরাক উপত্যকায় যখন উনি ছিলেন 5 রাত্রি উনি এক চা বাগানে ছিলেন এবং চা বাগানে যখন উনি ছিলেন সেই সময় চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে উনি আলাপ আলোচনা করেছেন। ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেছেন, বিভিন্ন বাগানের পঞ্চায়েতের সঙ্গে আলাপ করেছেন, অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে উনি আলাপ আলোচনা করেছেন এবং এবার এটা সমাধান কিভাবে করা যায় সেই সমাধানগুলি নিয়ে বিভিন্ন সাজেশন ওনার কাছে এসেছে। কিন্তু উনি বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি, আমরা এতদিন চা শ্রমিকদের জন্য করেছি, এবার চা কর্মচারী এবং যারা চা বাগান আছে বাগানকে কিভাবে আমরা হেল্প করে যাতে তাই বাগানগুলিকে পুনরুজ্জীবিত করতে পারি, যাতে বাগানগুলি সিক না হয়ে যায়, রুগ্ন হয়ে যাতে সেগুলি বন্ধ না হয়ে যায়, সেই ব্যবস্থা গ্রহণ করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন। আমরা লক্ষ্য করতে পারছি যে বরাক উপত্যকায় প্রায় 12-13টি বাগান বিগত 1-1.5 বছরের মধ্যে সিক হয়েছে, রুগ্ন হয়েছে এবং যারা সময় মতো বেতন দিতে পারছেন না, যারা সময় মতো যে পিএফ এর টাকা সেই পিএফ এর টাকা জমা দিতে পারছেন না। আমরা দেখছি অনেকে এরিয়ার পেন্ডিং আছে, অনেক আছেন যারা গ্র্যাচুইটির পয়সা পাচ্ছেন না, রিটায়ার করে পরে মারা যাচ্ছেন কিন্তু গ্র্যাচুইটির পয়সা সেগুলি তারা পাচ্ছেন না। যে বাগানের যে ফেসিলিটিগুলি আছে, কোয়ার্টারের ফেসিলিটি থেকে শুরু করে যে মেডিকেল ফেসিলিটিগুলি আছে সেই ফেসিলিটিগুলি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের ৭২তম দ্বিবার্ষিক অধিবেশনের আজকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ গতকাল হয়েছে সাবজেক্ট কমিটির মিটিং, যে মিটিংয়ে আমাদের 2 বছর পর পর কমিটি পরিবর্তন হয়। সেই কমিটি নতুন কলেবরে একটা রূপ নিয়েছে। আজকে এটা ওপেন সেশনে রাজীব ভবনে হচ্ছে, বঙ্গভবনে হচ্ছে। এই ওপেন সেশনে আমাদের বিভিন্ন আমাদের এই বরাক উপত্যকার জনপ্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন বা অন্যান্য বিষয় বলিয়াটা ওনারাও আছেন। আমাদের বক্তব্য হলো, আপনারা অনেকেই জানেন যেহেতু আমরা সবাই একই উপত্যকার লোক, এই বরাক উপত্যকার সবচেয়ে বড় অর্থনীতি, কোনো একটু অর্থনীতিটা নির্ভর করত চা শিল্পের উপর। কিন্তু আজকে চা শিল্পের যা অবস্থা, চা শিল্প দিনকে দিন মুখ থুবড়ে পড়ে গেছে। আপনারা দেখবেন, ভালো করে লক্ষ্য করেন, যদি দেখবেন যে চা বাগানের আমাদের যারা কর্মচারী এরা দিনের পর দিন কাজ করে যাচ্ছে, অথচ মাস শেষে বেতন পাচ্ছেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, বরাক উপত্যকার এমন বাগানও আছে 6-7 মাস হয়ে গেছে ওনারা বেতন পাচ্ছেন না। ন্যূনতম যে স্বাস্থ্যজনিত কারণে যে এইটুকু দিতে দেওয়া হতো সেটা বন্ধ হয়ে গেছে। শিলচরে অনুষ্ঠিত হল ত্রিপুরার লংতরাই কোম্পানির কাছাড় জেলা ভিত্তিক ডিলার্স মিট। মশলা, তেল, ঘি সহ বিভিন্ন সামগ্রী প্রস্তুতকারী এই লংতরাই কোম্পানিটি প্রথম যাত্রা শুরু করে ত্রিপুরায়। পরে এই কোম্পানির বিস্তার ঘটে বরাক উপত্যকায়। উপত্যকার গ্রাহকদের কাছে কোম্পানির সামগ্রীগুলো বিশেষভাবে স্থান করে নিয়েছে বলে দাবি কোম্পানির কর্মকর্তাদের। শিলচরের একটি হোটেলে আজকের এই কর্মসূচিতে কাছাড়ের শতাধিক ডিলার অংশ নেন। বক্তব্য রাখেন
কোম্পানির এমডি রতন দেবনাথ। উপস্থিত ছিলেন শিলচর বণিক সংস্থার অসিত দত্ত, ব্যবসায়ী তথা রাজনীতিবিদ সজল বণিক, নন্দদুলাল সাহা প্রমুখ। 2014-তে ত্রিপুরাতে আমাদের যাত্রা শুরু হয়। আমরা এই গুঁড়ো মশলা এবং এফএমসিজির পাশাপাশি আমরা নর্থ ইস্টের প্রথম অর্গানিক বায়ো ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং আমরা করি 2010 থেকে, যেটা অর্গানিক বায়ো ফার্টিলাইজার সারা নর্থ ইস্ট আমরা মার্কেটিং করি এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট লেভেলে আমরা অত্যন্ত সুনামের সহিত এই কাজটা আমরা করছি। আজকে এই যে ডিলার্স মিট, এই ধরনের ডিলার্স মিট আমরা নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে আমরা করি, ত্রিপুরাতেও আমরা করি। গত বছর আমরা করিমগঞ্জে করেছি, এই বছর আমরা শিলচরে করছি। তো আমাদের যারা রিটেলার বন্ধুরা এখানে এসছেন, প্রায় 150 জনের মতো আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই লংতরাই কোম্পানি গুঁড়ো মশলার পাশাপাশি মাস্টার্ড অয়েল, সয়াবিন, চাউল এবং আরো কিছু আপকামিং প্রোডাক্ট আমাদের আসছে, যেগুলি হয়তো নেক্সট ইয়ার আমরা দিতে পারবো। তো আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে মার্কেটিং, সেটার মূল মন্ত্র হচ্ছে আমাদের কোয়ালিটি। আমরা আর্টমার্ক কোয়ালিফাইড কোম্পানি, ভারত সরকারের আর্টমার্ক সার্টিফিকেট প্রাপ্ত আমরা, এবং আমরা ন্যাশনাল লেভেলের FSSAI ফুড সেফটি স্ট্যান্ডার্ডের গুণমান আমরা রক্ষা করি। আমরা মনে করি যে এজ এ লোকাল এন্টারপ্রেনার বা আপনারা যারা লোকাল ডিলার ডিস্ট্রিবিউটররা আছেন বা এই রাজ্যে যারা সাধারণ জনগণ আছে, তাদেরকে একটা সঠিক গুণমান সম্পন্ন মশলা এবং তেল এবং ঘি পরিবেশনার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। ওনারা এসছেন এই ব্র্যান্ডটা নিয়ে, ওদের সঙ্গে কম্পিটিশন আছে বড় বড় কোম্পানিগুলোর মধ্যে। সেই কোম্পানিগুলোর মধ্যে থেকেও যে ওনারা আপনাদের সঙ্গে একটা কোয়ালিটি, একটা গুণগত মানের একটা মশলা, গুণগত মানের চাল, ডাল বা অন্যান্য প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে এসছেন। এতে কি হবে, আগামী দিনে আমরা যদি আরেকটু কম দামে আরেকটু যদি কোয়ালিটি ব্র্যান্ড যদি আমরা যদি পাই, তাহলে নিশ্চয়ই আমরা কেন গ্রহণ করব না। হযরত পীর মুকাশা বাবার মোকামের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে 12 মে। আজ কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের জানান তাদের মধ্যে সব বিরোধের অবসান ঘটেছে। আগামীতে তারা নিজেদের মধ্যে কোনো বিবাদে লিপ্ত হবেন না, সুষ্ঠুভাবে মোকাম পরিচালনা করবেন। টোটাল 40 জনের মতো আমরা এই কমিটিতে আছি, আর ওই কমিটিটা বর্তমানে চলিয়ে যাক, খুব সুন্দরও চলিয়ে যাক। আমরা সবাই মিলেমিশে এই কমিটিটা অ্যাডভাইজারি কমিটি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই কমিটিটা চলে, আজকে হলো ফার্স্ট মিটিং। ওই মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে এই কমিটির এই মোকামের কাজের সম্বন্ধে, মোকামের উন্নতি সম্বন্ধে, মোকামের যেগুলা ফেসিয়ার ইয়ে আছে কিতা করে ইত্যাদি, যেগুলা বক্স আছে, টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, সঙ্গে দেওয়া হয়েছে তার সাবি এবং সঙ্গে দেওয়া হয়েছে ফেসিয়ার দিয়ে সেক্রেটারি দেওয়া হয়েছে টান দায়িত্বকর্তা, প্রেসিডেন্ট টান দায়িত্বকর্তা। ওগুলি আমরা আজকে একটা মিটিং দেখাইছি এবং এটা কোরবানির ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। আমাদের যে মহামামুর যে মাজারটা নিয়েই আমাদের উদ্দেশ্য। আমরা একমত হয়ে সবাই এই রোজাটাকে একটু উঁচু করার চেষ্টা করব, আর সেটা সুন্দর করার চেষ্টা করব। আমি আমাদের কাছাবাসীদের কাছে এটাই অনুরোধ, যাতে আপনারা সবাই আসবে, ওখানে দেখবে। আমরা নেক্সট ডে উরুস করার জন্য এইটা আমরা মিটিংটা দেখেছি। উরুস না হওয়াতে আমাদের খুব লজ্জিত আমরা আপনাদের কাছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমার গ্রামের বহুত মানুষ মিলিয়ে মসজিদ কমিটি এবং কমিশনাররা সবাই মিলিয়ে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে গত 12 মে। আজকে আমরা প্রথম মিটিং করেছি যে আমাদের মোকামে আর কোনো গণ্ডগোল হবে না ভবিষ্যতে, এবং আমাদের মুরব্বী, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্টও আছে, এবং সবাই মিলিয়ে আমরা হিন্দু মুসলিম মিলিয়ে এই কমিটি গঠন হয়েছে। গতিকে আমরা আজকে যে মিটিংয়ে আমরা সব এসেছি, যাতে ভবিষ্যতে আমাদের পুরা বিশ্বাস যে কোনো মোকামে কোনো গণ্ডগোল হবে না।
শিলচর ক্যাপিটাল পয়েন্টে বেহাল সড়ক সংস্কারে নামলেন বজরং দলের কর্মীরা। আজ সড়ক সংস্কারে নেমে দলের কর্মকর্তারা জানান, অনেকদিন থেকে সড়কে বিশাল বিশাল গর্তে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ জনতা। সড়কে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছে ই-রিকশা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ, তাই তারা বাধ্য হয়ে সংস্কারে হাত লাগিয়েছেন। সড়কটি শীঘ্রই স্থায়ী সংস্কার করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বজরং দল। কয়েকদিন ধরে আপনারা দেখছেন শহরে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে পাল্টি খেয়ে কিছু স্কুল ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানের মধ্যে আরও 2-3 দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম বজরং দলের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় 2-3 ট্রাক আমরা মাল এনেছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাঙা রাস্তার জন্য কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয়, তাই আপনারা যদি অতি সত্যি রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা বজরং দলের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ভরাট করার এবং গর্তের সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার, যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং গর্তের সৃষ্টি যাতে না হয়। উদ্বোধনের আগে নজির সৃষ্টি করল বাঁশকান্দি এলাকার সুপার হাসপাতাল। হাসপাতালটি চালু হতে এখনো অনেক দেরি, কিন্তু বন্যা পরবর্তী রোগের কথা চিন্তা করে শনিবার হাসপাতালে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 3 শতাধিক লোকের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে রক্তের বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান হাসপাতালের সুপার ডক্টর প্রিয়দর্শিনী सिन्हा। नमस्कार, मेरा नाम डॉक्टर प्रियदर्शनी सिन्हा है एंड मैं यहाँ सुपर हॉस्पिटल बाशकांदी की मेडिकल सुपरिटेंडेंट हूँ। एंड ये हॉस्पिटल हमारा नया हॉस्पिटल खुला है, तो अभी किक स्टार्ट के लिए हम लोग ने एक फ्री हेल्थ कैंप अरेंज किया है। आज 8 जून 2024 को यहाँ पे फ्री चेकअप, फ्री कंसल्टेशन के साथ साथ सारे मेडिसिन भी फ्री है और उसके साथ साथ हम लोग लिपिड प्रोफाइल टेस्ट और RBS भी फ्री किए हैं। RBS यानी रैंडम ब्लड शुगर टेस्ट। एंड इस हेल्थ कैंप का ऑर्गेनाइज करने का हमारा यही मकसद था कि ये एक रिमोट एरिया है एंड यहाँ जितने भी ज़रूरतमंद लोग हैं उनको ज़्यादा से ज़्यादा ज़रूरतमंदों तक ये हम पहुँचा पाए, ये जो भी फैसिलिटी हम दे रहे हैं। एंड यहाँ पे आज हमारे साथ साथ और भी 5 और डॉक्टर्स हैं जो हम कम्प्लीटली फ्री चेकअप दे रहे हैं। और अभी तक इस हेल्थ कैंप में सुबह 9 बजे से लेके 300+ रजिस्ट्रेशंस हो चुके हैं और अभी और भी पेशेंट्स आ रहे हैं। सो आई थिंक ये हेल्थ कैंप एक जो हमें चाहिए था वैसा ही सक्सेस हो रहा है। सारे डिपार्टमेंट्स का हम ट्रीटमेंट दे रहे हैं, राइट फ्रॉम हमारे ऑर्थोपेडिक्स, गायनी, मेडिसिन, सर्जरी, जितने भी डिपार्टमेंट्स हैं हम लगभग सब कवर कर रहे हैं। सो जुलाई लास्ट वीक में मोस्ट प्रॉब्ली हम इनॉग्रेशन करेंगे एंड जब भी हम करेंगे आप सबको पता चल ही जाएगा। हम लोग अपनी तरफ से एक इन्विटेशन जरूर डालेंगे। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। করিমগঞ্জে মোট ভোটের চাইতে কাস্টিং ভোট বেশি, পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। মণিপুরে অশান্তি, সতর্ক কাছাড় প্রশাসন, গুজবে কান না দিতে বললেন কৌশিক। শিক্ষা সেতু অ্যাপস বাধ্যতামূলক, করার নির্দেশ সরকারের। চরগুলায় 2টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।